লিডারশিপ স্কুল। আজকে আমরা লিডারশিপ প্রশিক্ষণের অংশ হিসাবে আমরা এখানে পরিদর্শনে আসি এবং স্কুলকে নিয়ে আজকে আমাদের চুলচেরা বিশ্লেষণ করে স্কুলের র্যাঙ্ক এবং এখান থেকে কি করা যায়, কী শেখা যায়, এটা আমরা আমাদের নিয়মতান্ত্রিক প্রোগ্রামে আমরা উপস্থাপন করব। সেই উপস্থাপনের মধ্য দিয়ে আমরা স্কুলের একটা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। সেজন্য আজকে আমরা 6 জনের একটা টিম বিজয় সিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা পরিদর্শনে আসছি। আপনারা যারা আমার ছবি দেখছেন, কথা দেখছেন এবং যে সমস্ত শিক্ষকেরা এক্সপার্ট আছেন বুঝতে পারবেন স্যার ভিডিও করে হোয়াটসঅ্যাপে সারি দিকে আমরা আমাদের স্কুল নিয়ে এটা একটা অন্যরকম স্কুল। এটা যে বন্যাও ঝড় বৃষ্টির জন্য এখানে একটি সাইক্লোন ভবন তৈরি করছে, এখানে স্কুল হচ্ছে। তাই আস্তে আস্তে এই জিনিসটা চতুর্দিকে স্কুলের পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের যে অবস্থা, আপনার কথা এটা তো উঠে যায়। আমরা এখন নিচ থেকে উপরে যাচ্ছি, উপরে থেকে নিচ যাচ্ছি। আমরা যারা আজকে এখানে এসেছি আরে আমি তো আমার অবস্থান থেকে করতেছি। সিটিজেন সেটার এত সুন্দর করি নাই আর কি। আমরা এখন অভিযোগ পরামর্শ, আমরা এখন শিশু শ্রেণী যেটা বলে সেটা 4+ স্কুল 4+ স্কুলের শিশুদের প্রাথমিক এখানে যে তাদেরকে প্রদান করা হয় বিভিন্ন ধরনের এটা অভিভাবকরা আসলে বসার জন্য, ওদের কথাবার্তা শোনার জন্য। অভিভাবকরা আসলে নিজেকে দেখি পরিপাটি করি। বাংলাদেশ স্কাউট আনন্দঘন পাঠাগার, এখানে ছেলেরা পড়ালেখা করে। উদারতার শহীদুল্লাহ, এখানে সিসি ক্যামেরা, সাথে সাথে আইসিটির সকল কার্যক্রম দেখার জন্য এটা আমাদের অফিস। বিজয় সিং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ এটা হলো আমাদের শিক্ষকের অফিস। আমাদের স্কুলের পরিকর্মা সকল সম্মানিত শিক্ষক, সহকারী সিনিয়র শিক্ষকেরা আছেন এবং মনিটরিং বোর্ড।
আমাদের অফিস রুম। এটা হলো স্কুলের একটা কাঠামো। এখানে মনিটরিং যে এখানে এই রুমে সিসি ক্যামেরা, অনলাইন সিস্টেমের সকল কার্যক্রম এখানে আছে এবং স্কুলের যে সুইচ দেখা যাচ্ছে আজ থেকে 25-30 বছর আগের যে সুইচগুলো খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে। খুব ভালোই লাগলো এই অবস্থার কারণে আজকে আমরা এখানে এসেছি। মোটামুটি এই সমস্ত স্কুলটার সব কিছু এরকমভাবে আছে। আর এখানে বহুল আলোচিত এবং কি আমরা যতটুকু জানি যে আমাদের এই স্কুলের একমাত্র মন্ত্রণালয় থেকে সচিব মহোদয় এই স্কুল পরিদর্শন করতে এসেছিলেন। আসার পরে ওনাকে এই স্কুলের ব্যক্তিগতভাবে এবং ধন্যবাদ পত্র দিয়ে এই স্কুলকে কৃতার্থ করেছে। আপনারা যারা আছেন তারা দেখতে থাকতে পারেন। আসলে আমরা স্বল্প পরিসরে এসেছি এবং এখানে সততা স্টোরে এখন স্কুল বন্ধ, সেই জন্য আমরা পুরোপুরি বিষয়গুলো দেখাতে পাচ্ছি না, এই অবস্থা। তারপর বঙ্গবন্ধু বাংলাদেশের যুদ্ধকালীন সময় যে শ্রী বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকন্যা বিজয় সিং, আমরা এখানে অনেক মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক অনেকগুলো বই, মাননীয় প্রধানমন্ত্রীর কিছু বই আছে, সবগুলো মিলে একটা সৌন্দর্যজনক পরিবেশ এবং আকর্ষণীয় পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এবং কি স্কুলের ভৌত অবকাঠামো মোটামুটি আছে এবং এখানে যে আপনার মানে দেখার মতো এবং কি একটা মোটিভেশন হয় এরকম একটা স্কুল এখানে উপস্থিত আছে, যে আপনি দেখলে বুঝতে পারবেন যে স্কুলটা কেমন হচ্ছে, কী অবস্থা আছে। এখানে আমাদের যে প্রধান শিক্ষক এবং টিম লিডার হিসাবে স্কুলের সকল সহকারী শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সহিত এই কাজগুলো করে থাকেন। প্রত্যেকটি দেওয়ালের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় সেখানে নীতি নৈতিকতার পক্ষে এবং উন্নয়নমূলক পরিবেশ এবং কি শিক্ষামূলক যে বাণীগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লেখা হয়েছে, যা দেখতে কোনো সভ্যতা আনতে পারে না, কিন্তু সভ্যতা সম্পদ আনতে পারে। সেটা হেনরি ওয়ার্ড যিনি লিখেছিলেন, উনি আরও একটা লেখা, জীবনকে যদি তুমি ভালোবাসতে পারো তবে সময়ে অপচয় করো না, কারণ জীবনটা সময়ের সমষ্টি দ্বারা তৈরি। ফ্রাঙ্কলিন বলছিলেন। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্মঠ লোক রাজা হবে, কিন্তু অলস চিরদিনই প্রজা থাকবে। খুব ভালো একটা কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যাহারা যোগ্যতা যত অল্প তার আড়ম্বর তত বেশি। সেটা আপনারা বিবেচনা করবেন সত্য কিনা। আমার মনে হয় উনি একদম সঠিক কথাই বলেছেন। মুখ্যত এমন একটা পাপ সারা জীবন যার প্রায়শ্চিত্ত হয় না। আল বুখারী এইভাবে আমাদের স্কুলটাকে সাজানোর চেষ্টা করছেন। যদি ভালো লাগে আপনারা ভিডিওটি দেখবেন এবং দেখার পরে আশা করি আপনারা আপনাদের